জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলে দাও জাহান্নামে যাবার কারণগুলো কি কি। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এক নাম্বার নামাজের কথাই বলেছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন, জাহান্নামে কেন? দোজখবাসী বলবে জাগতিক জীবনে আমরা চারটা কাজ করে আসি নাই। আজান শুনেছি, কি সুমধুর কণ্ঠে আজানগুলো ভেসে আসতো আমাদের কানে কানে। আজান শুনতাম, আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতাম, কিন্তু নাক ডেকে ঘুমাইছি, ইচ্ছা করে উঠি নাই। রাত 3টার দিকে শুয়ে পড়েছি, নামাজগুলো কাজা করে ফেলেছি। এই জন্য আজকে আমরা জাহান্নামের ভিতরে। আজান শুনলো যারা, নামাজ পড়লো না, তারা দোজখে যাবে। এটা কার কথা বলেন? আসতে বলবেন না কার কথা। হাদিসে আসছে প্রত্যেক রাত্রিতে শেষ বেলায় শয়তান প্রত্যেক বান্দার কাছাকাছি চলে আসে। সে এসে বান্দার সামনে ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। এবং সাথে সাথে 3টা গিট মেরে দেয়। ওই 3টা গিট মেরে শয়তান চলে যায়। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, শয়তানের ওই দেওয়া 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, 3টা আমল করবা। ওই 3টা গিট ছুটাতে হলে যখন তুমি আজানের আওয়াজ যখন শুনতে পাবে, বিছানা থেকে নিজের পিঠটা তুমি সরায়া ফেলবা, একটা গিট ছুটে যাবে। এরপরে যখন তুমি নামাজের উদ্দেশ্যে যখন সুন্দর করে উত্তমভাবে ওযু বানাবে, 2 নাম্বার গিটটা ছুটে যাবে। বান্দা যখন তুমি নামাজের উদ্দেশ্যে যখন ঘর থেকে মসজিদের দিকে রওনা দিয়ে মসজিদের ভিতরে ঢুকি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মসজিদে ঢুকি সুন্দর করে 2 রাকাত নামাজ যখন শুরু করে দেবে, নামাজ যখন শুরু হয়ে যাবে, শয়তানের 3 নাম্বার গিটটাও ছুটে যাবে। যদি কোনো বান্দা ফজর নামাজ দিয়ে যদি দিনটা শুরু করতে পারে, আল্লাহর কসম করে বলি, সারাটা দিন 24 ঘন্টা শয়তানকে তার কাছে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। নামাজকে ছাড়া যাবে? আসতে বলবে না, নামাজকে ছাড়া যাবে নাকি ভাই? নামাজ বাদ দেওয়া যাবে না। এই নামাজকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা বহু ষড়যন্ত্র নিয়ে তারা প্ল্যান করে চলছে। সমাজের মধ্যে চালু করে দিয়েছে ভিডিও গেমস। ফামিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا।
جنات عدن التي وعد الرحمن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله
আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সুজলা সুফলা শস্য শ্যামলা ৫৫,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সুন্দরবন লাগোয়া অঞ্চল সাতক্ষীরা জেলার সদর উপজেলা, না সদর উপজেলার হাবাসপুর যুব কমিটি মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 17ই মে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডক্টর মোশাররফ হোসেন, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক প্রেজেন্টেটর জনাব হাফেজ আসাফুর রহমান, কথা বলেছেন আমার পূর্বে নন্দিত আলেমে দ্বীন হাফিজুল কোরআন মাওলানা সাদুজ্জামান আসাদ। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ নজরুল ইসলাম, মাননীয় চেয়ারম্যান মহোদয় লুৎফুর রহমান, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদালায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যারা না আসলে পর আজকের মাহফিল সফলই হতো না, সামনে উপস্থিত তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব খুব দুর্বল মনে হলো, সবাই মনে হয় ক্লান্ত হয়ে পড়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেললেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের স্ব কর্মের ব্যস্ততা এবং প্রচণ্ড তাপদাহ, গ্রীষ্মের এই খরতাপে একটি বৈরী আবহাওয়াই বলবো আমি, নাভিশ্বাসের মতো অবস্থা। এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে সারাদিনের ঘরমাক্ত দেহকে স্বস্তি দেবার জন্য যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, সেই জ্যৈষ্ঠের বৈশাখের খড়তাপে খোলা আকাশের নিচে জান্নাতের এমন একটি টুকরায় যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করেছেন, এমন জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি সেই মহান রবের শানে। বলছি আলহামদুলিল্লাহ।
চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হয়েছে, আমি উঠতে চাই হলো আমার চুজেবল টাইম হলো 9টা থেকে 11টা। আমি এই সময়টাকে আমি খুব চয়েস করি, কিন্তু আমি পারি না। লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় মাহফিলে শেষ বক্তা। যে সময় আমাকে উঠানো হয় সেই সময় মানুষের যাবার সময় হয়। এটা নিয়ম না, এটা সিস্টেম না। বিশেষ করে এটা শিক্ষা পেয়েছি যিনি আমাদের সবার হৃদয়ের কলিজার টুকরা, কোরআনের যিনি মূল পাখি ছিলেন, তিনি আমাদেরকে অসহায় করে রেখে আমাদেরকে কাঁদিয়ে তিনি কবরবাসী হয়েছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করো। উনি সব দিকেই স্ট্যান্ডার্ড ছিলেন। উনি সময়ের ব্যাপারেও খুব সতর্ক থাকতেন, কারণ সব কিছুই হওয়া উচিত অসময়ে না সময়। বিয়েটাও করা দরকার অসময়ে না সময়। 50 বছরে বিয়ে করে কি মজা আছে? কারণ যুবকরা হাসে কেমনে দেখে। আচ্ছা 50 বছরে বিয়ে করার নিয়ম বলেন তো? না, 50-এ বিয়ে করলে তো আপনি যৌবনের সেই যে একটা আনন্দ আপনি এটা ফিল করতে পারবেন না। নামাজ অসময়ে না সময়, সময় হওয়া উচিত। আসসালাতু আলা ওয়াক্তিহা, সকল কাজ সকল কিছুই হওয়া দরকার অসময়ে না সময় সময়। তো যাই হোক, এই কথাটুকুন বলা লাগতো না, এটা বলে ফেললাম। আমি যদি একটু সময় নিয়ে কথা বলি, আমাকে সময় দেবেন তো? আমাকে অসহায়ের মতো ফেলে রেখে চলে যাবেন না তো? আপনি চলে যাওয়া মানে কি জানেন? আমাকে অসহায় করে ফেলে যাওয়া, এটা ভাবতে হবে। আমরা শেষ অবধি, অন্তত শেষে আমরা বিশ্ববাসী যারা মুসলমান আছেন তাদের জন্য দোয়ার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা মাহরুম হব না, আমরা শেষ অবধি থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার আগের মেহমান তেজোদ্দীপ্ত এবং খুব ঝাঁঝালো বক্তৃতা তিনি দিয়েছেন। হয়তো আমি ওইরকম করে বলতে পারি না, আমার একটু ভাঙ্গা চূড়া যা আছে, আমি কিছু কথা বলতে চাচ্ছি, ভরসা করছি আমি আমার আল্লাহর উপরে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই একটু বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আমার আলোচনা। শুরুতেই যে কয়েকটা আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতকৃত আয়াতগুলো হলো একটা সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। সেই সূরার নাম হলো একজন নারীর নামে। বলুন তো সেই নারীর নামটা কি হতে পারে? বলেন। মারিয়াম। এখানে আলেম ওলামা যারা আছেন তারা চোখ বন্ধ করে জবাব দিয়েছেন, কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন নারীর নামে। সেই নারীর নাম কি বলেন? মারিয়াম। এবং মারিয়াম ছাড়া আল্লাহ তাআলা কোন নারীর নামও সরাসরি কোরআনে উল্লেখ করেন নাই। আছে? নাই। কিন্তু কোন নারীর নাম মারিয়াম ছাড়া কোন নারীর নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। বলেছেন ইমরাত ফিরাউন, আসিয়ার কথা আসছে, কিন্তু তার নামটা আসে নাই। উম্মি মূসা, মুসার মার কথা এসেছে, ওয়া আউহাইনা ইলা উম্মি মূসা, মুসার মার কথা আসছে, কিন্তু নামটা আসে নাই। ইমরাত লূত, ইমরাত নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কথা আসছে, কিন্তু নামটা আসে নাই। আম্মা জান আয়েশার
নাম আসে নাই, কিন্তু তার কথা এসেছে। শুধুমাত্র একজন নারীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে, এবং তার নামে একটা সূরাও আছে, যার বাবাও একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন, যার বাবার নামেও সূরা আছে। আবার আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন, তার যে কলিজার টুকরা সন্তান, কে বলেন তো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নবীর মা বানিয়েছেন তাকে। তার বাবার নামও সূরা আছে, তার নামও সূরা আছে। বাপ এবং বেটি কেউ বাদ যায়নি। সূরা আলে ইমরান, আবার সূরা মারিয়াম। সূরা মারিয়াম থেকে আমি 59 থেকে 63 এই 4টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ভরসা করব আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মারিয়ামের নামটাও হয়তো কোরআনে নিতেন না, আসতো না, তাফসীর আসছে, কিন্তু তার নামটা নিয়ে আসার কারণ হলো তার স্বামী ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে সন্তানের মা বানিয়েছেন। এটা কার ক্ষমতা? আসতে বলবেন না, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহ তাআলা সেই আল্লাহ যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা ছাড়া মা ছাড়া পয়দা করেছেন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদম আলাইহিস সালামের যেমন বাবা নাই, মাও নাই, আর ঈসা আলাইহিস সালামের কি নাই? বাবা নাই, মাটা আছে। বাবা নাই, মাটা আছে। যে আল্লাহ তাআলা বাবা মা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারেন, তিনি কি বাবা ছাড়া মানুষ বানাতে পারেন না? এমন ক্ষমতা কার আছে? কিন্তু খ্রিস্টানরা কি তা মানে? খ্রিস্টানরা তাকে বলে, তা বলে। এখানে কিন্তু একটা প্যাঁচ লাগায়। সেই প্যাঁচটা কি একটু বলি, কোরআন থেকে বলি। শুরু করে দিলাম, জি আসতেছি। মূল আয়াতের দিকে একটু পরে আসি, সূরার নামটা নিয়ে একটু কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি স্বামী ছাড়া সন্তান দান করেছেন, পিতৃহীন সন্তান তাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করতে পারেন, কিন্তু খ্রিস্টানরা তা বলে না। খ্রিস্টানরা বলে কি? খ্রিস্টানদের বক্তব্য হলো, তারা বলতেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। যেরকম নাউযুবিল্লাহ। ঈমান আছে না গেছে? এই জাতীয় বিশ্বাস রাখলে কি কারো ঈমান থাকবে? এটা কার প্রতি মিথ্যাবাদ? বলেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি বলেন? ইখলাস। অনেকে সূরাতুল ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। আছে না নাই বলেন? আচ্ছা। শুধু দুটা সূরার নাম ওই সূরার মধ্যে পাওয়া যায় না, ওই শব্দটা ওই সূরার মধ্যে নাই। সূরা ইখলাস আর সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দটা সূরার মধ্যে নাই, ইখলাস শব্দ ওই সূরার মধ্যে নাই। কিন্তু আপনি সূরা নাস পাবেন, কুল আউযু বিরাব্বিন নাস। ফালাক পাবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। কুরাইশ পাবেন, লিইলাফি কুরাইশ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ আল কারিআহ আলহাকুমুত তাকাসুর। সব সূরার নামকরণ হয়েছে, সংশ্লিষ্ট সূরা থেকে একটা শব্দ বের করে তার নামকরণ হয়েছে, কিন্তু দুটো সূরার নামকরণ হয়েছে ভিন্নভাবে। এই সূরার এই নামটা ওই সূরার মধ্যে আমরা পাই না। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
তার সংক্ষিপ্ত করে পুরো পরিচয়টা তিনি তার পরিচয়টা বান্দাকে জানিয়ে দিয়েছেন। এই জন্য যদি কোনো বান্দা ইখলাসের সাথে একনিষ্ঠভাবে যদি সূরা ইখলাস পরপর 3 বার পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। এর কারণ কি? এটা হচ্ছে তাওহীদের সূরা। এই সূরার মধ্যে পরিচয় একদম স্পষ্ট করে পরিচয় কার পাওয়া যায়? কার পরিচয় পাওয়া যায়? আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। কিন্তু খ্রিস্টানরা বলতেছে কি? ঈসা হলো আল্লাহর ছেলে। আল্লাহর ছেলে যদি হয়, তাহলে ঈসা যদি আল্লাহর ছেলে হয়, তাহলে মারিয়াম কে হয়? প্রশ্ন আছে না নাই বলেন তো? আচ্ছা, তাহলে কি তাদের ঈমান আছে? ঈমান নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলোকে মাফ করবেন, কিন্তু একটা গুনাহ কখনো মাফ করবেন না, সেটা হলো শিরকের গুনাহ। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অভিযোগ দিয়ে ফেলে, যেমন খ্রিস্টান অভিযোগ দিচ্ছে ঈসা হল আল্লাহর ছেলে, ইহুদিরা বলতেছে উযাইর হল আল্লাহর ছেলে, ক্বালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, উযাইর হল আল্লাহর ছেলে। এইরকম করে দুনিয়াতে বহু শিরকের কাজ বহু বান্দার দ্বারা ঘটে যাচ্ছে। আল্লাহ বলছেন কোন সৃষ্টির তোমরা উপাসনা করবে না, সৃষ্টির উপাসনা না করে তোমরা স্রষ্টার উপাসনা করবে। আমরা সূর্যকে সেজদা দেব না আল্লাহকে সেজদা দেব? সূর্যকে সেজদা দেওয়ার লোক আছে না নাই? আসতে বলে আছে না নাই? চাঁদকে সেজদা দেওয়ার মতো লোক আছে না নাই? মানুষকে মানুষ সেজদা দেওয়ার মতো লোক আছে না নাই? হ্যাঁ, আছে কি না? আছে। আবার ইদানিং দেখা যায় নেতা তার কর্মী তার নেতাকেও সেজদা দেয়, আছে। কিন্তু অতিরিক্ত খুশি করার জন্য, যদি আমার একটা পদ যদি পাওয়া যায়, দলীয় পদ পাওয়ার লোভে মাথাটা একদম সেজদার কাছে দিয়ে বলে, জাহাপনা আমি তো আপনারই গোলাম। আছে না নাই? এত তোষামদি করবেন না। যে নেতৃত্ব মানতে গিয়ে আল্লাহকে ছাড়তে হবে, রাসূলকে ছাড়তে হবে, ইসলামকে ছাড়তে হবে, কোরআনকে ছাড়তে হবে, সেই নেতৃত্ব মানবো না। নেতৃত্ব মানবো একজন নেতার, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান মর্যাদা কে দিয়েছেন? আজকে মাহফিলে কি মা বোনরা আসছে? আছে মানে পুরুষের চাইতে বেশি না? ঠিক আছে, পুরুষের চাইতে বেশি হওয়া স্বাভাবিক, কারণ প্রধানমন্ত্রী তো মহিলা, বেশি তো হবেই। তারা মাহফিলে শুধু বেশি না, মার্কেটেও বেশি, তাই না? হ্যাঁ, একটা অফিস চলতে গেলে, বিশেষ করে রিসেপশনে মহিলা না হলে হবেই না। মহিলা রিসেপশনে বসাতেই হবে, বোরকাওয়ালা না, বোরকা ছাড়া, চুলটা ছেড়ে দেওয়া, লিপস্টিক লাগানো, আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা, হাই হিল লাগায়া, 3 পিস পইরা, মাথার চুলগুলো ছেড়ে দিয়া রিসেপশনে বসে। আর কোনো ক্লায়েন্ট আসলেই বলে আসসালামু আলাইকুম, হ্যাঁ সালাম একখান দিল, ভেসকে একখান মেরে একটা মুস্কি হাসি মারল। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবী আজকে ইহুদি খ্রিস্টানদের টার্গেট অনুযায়ী গোটা পৃথিবীতে নারীকে আজকে বানানো হয়েছে একটা পণ্য সামগ্রী, ঠিক কিনা? পণ্য সামগ্রী বানানো হয়েছে। আচ্ছা বলুন তো, নারীর দাম ইসলামের সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। সেই নারীকে আজকে উলঙ্গ করে শরীর থেকে কাপড় চোপড় খুলে নিয়ে তাদেরকে বস্ত্রহীন করে রাখা হয়েছে। নারীর ইজ্জতের কোনো দাম নাই, অথচ ইসলাম নারীকে এত দাম দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমি বান্দার জান্নাত রেখে দিয়েছি নারীর পায়ের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মার পায়ের নিচে কি বলেন তো? জান্নাত। এটা কি?
কোন মোল্লার কথা না আমার নবীর কথা? আমার রাসূল বলেছেন জান্নাত হলো মার পায়ের নিচে। সেই নারী আজকে মারিয়ামকে চেনে না। কাকে চেনে জানেন? হ্যাঁ, মারিয়ামকে চেনে? মারিয়ামকে চেনে না। মারিয়ামকে না চেনে তারা চেনে হলো ওই কলকাতার ওই কি বলে ও কটকটি নাকি? হ্যাঁ, যাই হোক, আমি তো বুঝি না এগুলো। হ্যাঁ, জি বাংলা, জি প্লাস, কিরণমালা না কি আল্লাহ কি মালা আল্লাহ জানে, এগুলো চেনে, মারিয়ামকে জানে না। আসিয়াকে চেনে না, খাদিজাকে চেনে না, আয়েশাকে চেনে না। নামটা ওইগুলো থয় না। নামগুলো কি জানেন? সুইটি খাতুন, শম্পা, চম্পা, কুতকুতানি, সুলগানি, খাউজানি। আমি কি ভুল বলতেছি? আবার ছেলেদের নামেরও সাইজ নাই। হ্যাঁ, কি নাম? হ্যাঁ, নাম রাখছে নাট, বল্টু, পিন্টু, লালটু, অক্সিজেন, নাইট্রোজেন, হারা, মরা, তাজা। হ্যাঁ, এরকম নাম। পটল আছে না নাই বলেন তো? পটল আছে না নাই? পটল। টর্নেডো, তুফান, এই নামও আছে। নামের কোনো সাইজ বাইজ নাই। হ্যাঁ, কি বললো? পটল ট্রলি চালা। দেখেন ওয়াজ কি শুধু আমি পারি? দেখেন এই হচ্ছে নাম। অথচ দুনিয়াতে যে নামটা তার মাশহুর হবে কিয়ামতের দিন, সেই নামই অর্থবহ অর্থবহ নাম হওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, আজকে মারিয়ামকে চেনে না কেউ, অথচ কিয়ামত পর্যন্ত মারিয়ামের মতো একটা নারী আর দ্বিতীয়টা আসবে না। তিনি ছিলেন ধৈর্যের পিরামিড। তাকে নিয়ে সুযোগ হলে আমি কিছু কথা বলবো। আমার মা, একটু বসেন। যেহেতু নামকরণ করা হয়েছে ওই মহিলার নামে, তো একটু বলা দরকার। তার জীবনটা নিয়ে একটু কথা আমি বলবো যদি মাঝখানে সুযোগ পাই। আমি মূল বিষয় একটু যেতে চাচ্ছি। আমরা কি কেউ জাহান্নাম যেতে চাই? আসতে বলে, জাহান্নামে কেউ কি যেতে চাই? আমরা কোথায় যেতে চাই বলেন? সবাই কোথায় যেতে চাই? জান্নাত কয়টা বলেন? জান্নাতের সংখ্যা কয়টা? 8টা জান্নাত। আর জাহান্নাম 7টা। কোন আমলে কোন জান্নাত, কোন আমলে কোন জাহান্নাম, আল্লাহ তাআলা সব কোরআনে ডিসকাস করে দিয়েছেন। আমরা জান্নাত যদি পেতেই চাই, কয় নাম্বার জান্নাত পেতে চাই বলেন তো? 1 নাম্বার। আবার এই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা আবার কিছু ভয়ঙ্কর কিছু জায়গা রেখে দিয়েছেন, যেগুলো খুব ভয়ঙ্কর। আমি সেই ভয়ঙ্কর একটা জায়গার কথা আজকে আলোচনার মধ্যে নিয়ে আসতেছি। সেই ভয়ঙ্কর জায়গার নাম হলো গাইয়ুন। বলুন তো কি বলেন তো? গাইয়ুন। গাই নামক একটা গর্ত আছে জাহান্নামের মধ্যে। আরেকটা গর্ত আছে, যে গর্তকে দেখে, যে গর্তের নাম শুনে জাহান্নামও ভয় করে। যে গর্তের নাম শুনে জাহান্নামও ভয় করে। সেই জাহান্নামের গর্তের নাম হলো গাইয়ুন। সেই গাই নামক গর্তের মধ্যে কোন কোন বান্দাগুলো সেই গর্তের মধ্যে প্রবিষ্ট হবে, তাদেরকে আল্লাহ পাক ঢুকাবেন জোর করে। আল্লাহ এটা স্পষ্ট করে সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাগতিক জীবনে যারা দুইটা জঘন্য কাজ করে আসবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে, গাই নামক গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকিয়ে ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়ঙ্কর দুটো বদ আমলের কথা তিনি ফাইন্ড আউট করে বলছেন। 1 নাম্বার সবচেয়ে বড় অপরাধ হলো ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ।
এই দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করে ফেলেছে, নামাজ যারা বাদ দিয়েছে, নামাজকে যারা নষ্ট করেছে, এই বড় অপরাধ যারা করবে, আমি শুধু জাহান্নাম তাদেরকে দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে এখন বলুন, আমার দেশে জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? আল্লাহর কথায় আমার দেশে জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? জাহান্নামী মানুষ বেশি। আবার অনেকে বলে, হুজুর নামাজ নাই তো কি হয়েছে, ঈমান তো পাকা আছে। আছে কি না? তাহলে এই আয়াতের সঙ্গে কি ওই কথার কোনো মিল আছে? ওই কথার কোনো মিল আছে? আজকে নেতৃত্ব গড়ে উঠছে, কোন নেতা নামাজের কথা বলে না। আজকে যুব সমাজকে একটা মহল টানতেছে, আসো আমাদের দিকে আসো, নেতৃত্ব দাও। তাদের হাতে নামাজের কোনো প্রস্তাব নাই। ওই সমস্ত নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিচ্ছে ইয়াবার ট্যাবলেট, মাদক তুলে দিচ্ছে, নেশা তুলে দিচ্ছে, নারীকে তুলে দিচ্ছে, মদের বোতল তুলে দিচ্ছে। যে নেতৃত্বে নামাজের আহ্বান নাই, যে নেতৃত্বে ইসলামের কথা নাই, যে নেতৃত্বে সততা নাই, যে নেতৃত্ব মিথ্যা দিয়ে ভরা, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার দেশে কোনো কিছুর সংকট নেই। যদি কেউ বলে সম্পদের সংকট, টোটাল রং চিন্তা এটা। আমার দেশে সম্পদ আছে না নাই? এই দেশে আছে প্রাকৃতিক অনেক সম্পদ, খনিজ সম্পদ, কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি, সব খনি আছে। সাথে বড় একটা খনি আছে, সেটা হলো চোরের খনি। এদেশের স্বাধীনতার স্থপতি, এদেশের স্বাধীনতার যিনি ফাউন্ডার, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি স্বাধীনতার পরে ৭৪ দশকে জাতিকে লক্ষ্য করে কিছু বক্তৃতা দিয়েছিলেন। আমার কানে এই কথাগুলো ভাসে। উনি কত আগে টের পেয়েছিলেন। উনি বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। এটা কি আমার কথা? বলেছেন নেতা নিজেই। সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালায় দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই চোর তো এখন আর নাই। আসতে কয়, সেই চোর আছে না নাই? তাহলে চোর শনাক্ত করেছেন কে? বলেন, চোরটা শনাক্ত করেছেন কে? আমাদের দোষ দিয়ে লাভ নাই, আমাদের দোষ দিয়ে লাভ নাই। চুরি করে যা পাচার করছেন হজম হবে না। আসতে কন কেন? হজম হবে? হজম হবে না। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই, কোনো বরকত হবে না। এক বেচারি সারা রাত কষ্ট করে ফজর পর্যন্ত মেহনত কইরা একটা ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। এটাও কিন্তু মেহনত। এটা মেহনত না? পরিশ্রম তো। কত রিস্ক। চোরের টেনশন বেশি না বাড়িওয়ালার টেনশন বেশি? হ্যাঁ, অনেক টেনশন। কতবার যে আল্লাহর নাম কয়, আল্লাহ ধরা যেন না পড়ি। ঘোড়া চুরি করে আনছে ফজরের সময়, সারা রাত তো ঘুমায় নাই। ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান অনেক কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম, তুমি একটু বাজারে নিয়ে যাও, বিক্রি করে আসো, আমি একটু ঘুমাবো। ছেলের হাতে ঘোড়ার লাগাম দিয়ে বাপ ঘুমাতে গেছে, ছেলে চলে গেছে বাজারে। এক ঘোড়া ক্রেতা বলতেছে, ভাই ঘোড়ার দাম কত? কত?
দাম কোনো ফ্যাক্টর না, একটু ঘোড়াটা চেক করি, ঘোড়ার 4 পা ঠিক আছে কিনা। ওই যে উঠে ঘোড়ার লাগামটা ধইরা ঘোড়ার পিঠে উঠছে, ওই যে টান হাঁকাইছে, আর ফেরত আসে না। সন্ধ্যা হয়ে যায়, আর ফেরত আসে না। শেষ পর্যন্ত ঘোড়া বিক্রিও করা হলো না, ঘোড়াটা হেরেই গেল, চুরি হয়ে গেল। ব্যর্থতা নিয়ে ছেলে চলে আসছে বাড়িতে। বাপ বলে, বাজান আমার কষ্ট করে চুরি করে সেই ঘোড়াটার দাম কত? কত দিয়ে বিক্রি করলে? আব্বা যে দামে কেনা সেই দামেই বেচা। যে দামে কেনা সেই দামেই বেচা। হজম হবে না। হারাম খেয়ে হারাম নিয়েও হজম হবে না। বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে মাফও করবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা অন্যায়ের দিকে যাব না, আমরা হারামের দিকে যাব না, আমরা হক নিয়ে থাকব, সততা নিয়ে থাকব। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর অপরাধ হলো যারা নামাজকে ছেড়ে দেবে, যারা নামাজকে নষ্ট করবে, তাদের জন্য জাহান্নাম না জাহান্নামের গর্ত? বলেন জাহান্নাম না জাহান্নামের গর্ত? জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ তাআলা ঢোকাবেন। তাহলে বোঝা গেল যত বড় আদাসিব এই জাগতিক জীবনে যত গুনার কাজ আছে, এর মধ্যে সবচেয়ে বড় গুনার কাজ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। যেই দলে গেলে নামাজের পরিবেশ পাবো না, সেই দল করা হালাল না হারাম? আস্তে আস্তে কয়। যে দলে গেলে নামাজ পড়ার কোনো পরিবেশ নাই, সেই দলে যাওয়া হালাল না হারাম? এমনও জনসভা আমার দেশে হয় যে জনসভায় লক্ষ লক্ষ জনগণ হাজির হয়, কিন্তু জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। আছে কি না? আছে কি না? আছে। হজে যান, হজের চাইতে বড় সমাবেশ আছে বলেন? মক্কা মুকাররমায় এট এ টাইম 25 থেকে 30 লক্ষ মুসলমান নামাজ পড়ে। মদিনার মসজিদে 15 লক্ষ 20 লক্ষ মুসলমান একসঙ্গে নামাজ পড়ে। আমার বন্ধুগণ, যে জায়গায় নামাজের পরিবেশ পাবো না, সেই জায়গায় আমি যাবই না। যে দলে নামাজের কোনো বাধ্যবাধকতা নেই, সেই দলের কাছেই আমি যাবই না। কারণ জাহান্নাম থেকে বাঁচার দরকার আমার আপনারা আছে না নাই? আমি কি দোয়া করে দেব? এই যে 2-1 জন করে যে ওঠে, হ্যাঁ ভাইরে, মাহফিলে বসে যদি আপনি মজা না পান, তাহলে বুঝতে হবে এখানে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কি আছে না নাই বলেন? আছে। সে তো চেষ্টা করবেই। একটু বসেন, কত সময় এদিক সেদিক চলে যায়। একটু আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাচ্ছি, কেউ নড়বেন না। আমি খুব অল্প সময় আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই দুনিয়াতে আমরা কেউ বাঁচার জন্য আসি নাই। ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, খারাপ মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু আমরা মরতে চাই খারাপ হয়ে না ভালো হয়ে। আজ তো না, খারাপ হয়ে না ভালো হয়ে, ভালো হয়ে মরতে চাই আমরা। কারণ এই জাগতিক জীবনের একটা ইতিহাস, কিন্তু এই জাগতিক জীবন যখন ছেড়ে যখন পরজগতে চলে যাব, পরজগতে যখন পদার্পণ করব, সেই জীবনটার শুরু আছে কিন্তু কখনো শেষ হবে না। দাদা গেছে, দাদি গেছে, কারো নানা গেছে, নানি গেছে। যখন ছোট ছিলাম ওই দাদার হাত ধরে বাজারে গিয়েছি, দাদা আমার কত সুন্দর করে আদর করেছেন, আমার কান ধরে মজা নিয়েছেন, আমাকে কি সুন্দর করে আমার সঙ্গে খেলাধুলা করেছেন। সেই দাদা আজকে নাই অনেকের। দাদির আদর, দাদি কত সুন্দর করে নাতিদেরকে আদর করতেন, সেই দাদিটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, এইরকম করে আপনজন বলতে সব একদিন পর হয়ে যাবে, সব আপনা আপনি দুনিয়া থেকে সবাই চলে যাবে, কিন্তু আমার আপনার সঙ্গে একটা জিনিস কখনো হেরে যাবে না, সেটা হলো আমার আমলনামা। সে আমলনামাটা আমার সঙ্গে থাকবে কি থাকবে না বলেন? থেকে যাবে। সেজন্য আমলনামাগুলো আমরা নিতে চাই বাম হাতে না ডান হাতে। আজ বলেন বাম হাতে না ডান হাতে?
ডান হাতে আমলনামা নিতে চাই। এক নাম্বার কাজ হলো জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলে দাও জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এক নাম্বার নামাজের কথাই বলেছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফা'ুহুম শাফা'আতুশ শাফিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন, জাহান্নামে কেন? দোজখবাসী বলবে জাগতিক জীবনে আমরা চারটা কাজ করে আসি নাই। আজান শুনেছি, কি সুমধুর কণ্ঠে আজানগুলো ভেসে আসতো আমাদের কানে কানে। আজান শুনতাম, আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতাম, কিন্তু নাক ডেকে ঘুমাইছি, ইচ্ছা করে উঠি নাই। রাত ৩টার দিকে শুয়ে পড়েছি, নামাজগুলো কাজা করে ফেলেছি। এই জন্য আজকে আমরা জাহান্নামের ভিতরে। আজান শুনলো যারা, নামাজ পড়লো না, তারা দোজখে যাবে। এটা কার কথা বলেন? আসতে বলবেন না কার কথা। হাদিস আসছে প্রত্যেক রাত্রিতে শেষ বেলায় শয়তান প্রত্যেক বান্দার কাছাকাছি চলে আসে, শেষ বান্দার সঙ্গে ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। এবং সাথে সাথে 3টা গিট মেরে দেয়। ওই 3টা গিট মেরে শয়তান চলে যায়। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, শয়তানের ওই দেওয়া 3টা গিট যদি তোমরা ছুঁড়তে চাও, 3টা আমল করবা। ওই 3টা গিট ছুঁড়তে হলে যখন তুমি আজানের আওয়াজ যখন শুনতে পাবে, বিছানা থেকে নিজের পিঠটা তুমি সরায়া ফেলবা, একটা গিট ছুটে যাবে। এরপরে যখন তুমি নামাজের উদ্দেশ্যে যখন সুন্দর করে উত্তম ভাবে ওযু বানাবে, 2 নম্বর গিটটা ছুটে যাবে। বান্দা যখন তুমি নামাজের উদ্দেশ্যে যখন ঘর থেকে মসজিদের দিকে রওনা দিয়ে মসজিদের ভিতরে ঢুকি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মসজিদে ঢুকি, সুন্দর করে 2 রাকাত নামাজ যখন শুরু করে দেবে, নামাজ যখন শুরু হয়ে যাবে, শয়তানের 3 নম্বর গিটটাও চলে যাবে। যদি কোনো বান্দা ফজর নামাজ দিয়ে যদি দিনটা শুরু করতে পারে, আল্লাহর কসম করে বলি, সারাটা দিন 24 ঘন্টা শয়তানকে তার কাছে ওয়াসওয়াসা দেওয়ার সাহস হয় না। নামাজকে ছাড়া যাবে? আসতে বলবেন না, নামাজকে ছাড়া যাবে নাকি ভাই? নামাজ বাদ দেওয়া যাবে না। এই নামাজকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা বহু ষড়যন্ত্র নিয়ে তারা প্ল্যান করে চলছে। সমাজের মধ্যে চালু করে দিয়েছে ভিডিও গেমস। এই যে মোবাইল দিয়ে আজকে গোটা যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এই সমস্ত ডিভাইসের কারণে নামাজ চলে যায়, ঠিক কিনা? আসতে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? বিভিন্ন খেলার কারণে নামাজগুলো নষ্ট হয়ে যায়, হেলায় ফেলে নামাজগুলোকে নষ্ট করে ফেলে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার শাসকেরা, তোমরা যখন ক্ষমতার মসনদ পেয়ে যাবে, আমার পরামর্শ হলো যত আইন তোমরা পাস করবে, এর মধ্যে 1 নম্বর আইন তোমরা পাস করবে, সেটা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমিও চেষ্টা করবে, তোমরা দেশবাসীকেও চেষ্টা করবে, কারণ তুমি শাসক, তোমার দায়িত্ব আছে। আল্লাহ বলছেন, প্রত্যেক শাসকের জন্য 4টা বিধান দিলাম। কে দিয়েছেন 4 বিধান? বলেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। الله أكبر। এই দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, রাজ ক্ষমতা যারা পেয়ে যাবে, তাদের জন্য 14 দফা না, 19 দফা না, মাত্র 4টা দফা তারা সমাজে রাষ্ট্রে চালু করে দেবে। নাম্বার 1 হলো তারা নামাজ সমাজে চালু করে দেবে। প্রধানমন্ত্রীর পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, এমপির পিছনে জনগণ নামাজ পড়বে,
চেয়ারম্যানের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, ওসির পিছনে দারোগা নামাজ পড়বে, গ্রামের মাতব্বরের পিছনে সমস্ত সাধারণ জনগণ নামাজ পড়বে। এইরকম করে যদি প্রত্যেকটা জায়গায় যদি নামাজের পরিবেশ তৈরি হয়ে যেত, আল্লাহর কসম সমাজের রন্ধে রন্ধে দুর্নীতির কোনো গন্ধ আর আমরা দেখতে পেতাম না। ঠিক কিনা? আমার আলোচনায় মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন আমার বন্ধুগণ, কিন্তু সেই পরিবেশ তো নাই আজকে। বরঞ্চ নামাজ যদি পড়া হয়, এমন হয় নামাজ 5 ওয়াক্ত পড়ে, কপালে সেজদার চিহ্নটা আছে, মুখে দাড়ি আছে, মুখে দাড়ি থাকা অবস্থায় চাকরি নট হয়ে যায়, এমন চাকরি বাংলাদেশেও আছে না নাই? আসতে বলে, আসতে বলবেন না, আছে না নাই? এমন স্কুল আছে যে স্কুলে বোরকা পরা নিষেধ আছে, বলেন আছে কিনা? আছে কিনা? আচ্ছা, তাহলে 90% অধ্যুষিত যে দেশের মুসলমান 90%, সেই দেশের কিছু স্কুল, কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা শর্ত দিয়েছে কোন বোরকা পরে স্কুলে আসা যাবে না, মুখে দাড়ি নিয়ে অফিস করা যাবে না। এই জাতীয় কার্যক্রম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মেয়েদেরকে ধ্বংস করার জন্য, যুব সমাজকে ধ্বংস করার জন্য সিলেবাসের ভিতরে ট্রান্সজেন্ডার এক ভয়াবহ একটা অভিশাপ। এটাকে প্রমোট করার জন্য চেষ্টা করা হচ্ছে। যুবকরা, তুমি যদি সচেতন হও, দেশ এগিয়ে যাবে। তোমার হাতে নেশা তুলে দেওয়া হচ্ছে, তোমার হাতে জিনা করার জন্য নারী তুলে দেওয়া হচ্ছে। যুবক, তোমাকে এগিয়ে আসতে হবে। তোমার চরিত্র যদি সুন্দর হয়, ভবিষ্যৎ দেশের নেতৃত্ব তোমার হাতে চলে আসবে। এই জন্য 1 নম্বর হাতিয়ার হলো নামাজ। 1 নম্বর হাতিয়ার কি বলেন? চরিত্র গড়ার জন্য 1 নম্বর হাতিয়ার কি? নামাজ। নামাজকে কেউ ছাড়বো আমরা? আসতে বলে, নামাজ কারো ছাড়া যাবে? নামাজ কারো ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না। নামাজের কি গুরুত্ব! সাইয়েদনা আলী তিনি নামাজে দাঁড়াবেন, এক ইহুদি এসে প্রশ্ন করতেছে তার নামাজ নষ্ট করার জন্য। এমন প্রশ্ন করছে আলী, একটা প্রশ্ন, কি প্রশ্ন? আচ্ছা বলো তো, কোন কোন প্রাণীর জন্ম সরাসরি মার পেট থেকে, আর কোন কোন প্রাণীর জন্ম হলো ডিম থেকে? বলুন তো, এই প্রশ্নের জবাব কি 2-1 মিনিটে হবে? এটা তো বিশাল সময়ের দরকার। সাইয়েদনা আলী বলেন, ইহুদি, তোমার চক্রান্ত আমি বুঝতে পেরেছি, তুমি আমার নামাজকে নষ্ট করে ফেলবে। সাইয়েদনা আলী আবার খুব বিচক্ষণ ছিলেন, তিনি বললেন, কোন প্রাণীর জন্ম সরাসরি বাচ্চা হয়ে মার পেট থেকে, আর কোন প্রাণীর জন্ম হলো ডিম থেকে? এটার জবাব হলো, তিনি বলে দিলেন, যে সমস্ত প্রাণীর কান ইন্টারনাল থাকে, ভিতরে থাকে, যে সমস্ত প্রাণীর কান দেখা যায় না, ভিতরে থাকে, ওদের জন্ম হলো ডিম থেকে। আর যাদের কান ইন্টারনাল নয়, বাইরে দেখা যায়, তাদের জন্ম হলো মার পেট থেকে সরাসরি। উত্তর দিয়ে বলেন, যা ইহুদির বাচ্চা, আমার নামাজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে বিভিন্ন ধাঁধায় ফেলে, বিভিন্ন চকমকা জিনিস, চকচকে জিনিস আমার আপনার সামনে ডেকোরেট করে আমাকে আপনাকে নামাজ থেকে দূরে ঠেলে নিচ্ছে ইহুদি খ্রিস্টানরা। আমাদের এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইহুদিরা মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল? বন্ধু হতে পারে? এদের কি কখনো বন্ধু মনে করা যাবে? ইহুদিরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না, বন্ধু ছিল না, বন্ধু মনে করা যাবে না। অসংখ্য নবীকে এরা হত্যা করেছে, অথচ এদের জনসংখ্যা কিন্তু পৃথিবীতে মাত্র 1,25,00,000। 1,25,00,000। আর মুসলমানদের সংখ্যা হলো
180 থেকে 200 কোটি, অথচ 1,25,00,000 ইহুদি আজকে পৃথিবীতে থাকার পরেও এত অল্প সংখ্যক ইহুদিরা আজকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। 200 কোটি মুসলমান আজকে এই দৃশ্য শুধু চোখ দিয়ে দেখছে, কিন্তু কোনো প্রতিবাদ নেই। কেন জানেন? এর মূল কারণ হলো ইহুদিরা মুসলমানদের নেতৃত্ব, যারা মূল নেতৃত্ব, ওদেরকে তারা কব্জা করে নিয়েছে তাদের অপশক্তি দিয়া। ঠিক কি না? ইহুদির দালাল তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যাবাদী জাতি হলো কোন জাতি বলেন তো? ইহুদি। বলেন কারা? বলেন। আসতে বলবেন না, কারা? ইহুদিরা। ইহুদিরা যে মিথ্যুক, তার একটা লম্বা একটা ইতিহাস আছে। আমি যদি আপনি আমাকে সময় দেন আমি একটু বলবো, কারণ আজকে আমি মুসলমান, আমি যদি শত্রুকে না চিনি আমি আমার ঈমানকে ধরে রাখতে পারবো না। আজকে আপনার এই ডিভাইসের, এই মোবাইলের সকল অ্যাপস, সকল মাধ্যম, সকল কিছু, ফেসবুক সহ অনেক এভরিথিং সব কন্ট্রোল করছে ইহুদির বাচ্চারা। ঠিক কি না? আপনি তাদের দ্বারা নিয়ন্ত্রিত। আপনি মোজো খাচ্ছেন, পেপসি খাচ্ছেন না। আপনি দেশীয় কোক খাচ্ছেন, দেশীয় পানীয় খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, আপনি কোকা কোলা খাচ্ছেন না। কিন্তু ওরা ওই পানীয় তৈরি করার জন্য যে কেমিক্যাল, ওটা ওরা ঠিকই বিক্রি করতেছে। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? ওদের দ্বারা আমরা প্রভাবিত হয়ে আছি। ওরা যে আমাদের শত্রু, আমরা এখনো তাদেরকে চিহ্নিত করতে পারিনি। ইহুদিরা কেমন মিথ্যাবাদী দেখেন। একজন আল্লাহর পয়গম্বর, যে পয়গম্বরের মার কথা বলেছি, যিনি এখনো মারা যাননি, যে নবী চতুর্থ আসমানে আছেন, তিনি আবার দুনিয়াতে আসবেন, যার পিতার কোনো পরিচয় নেই, সেই নবীটার নাম কি? বলেন, সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যে আবার আসবেন, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে? খ্রিস্টানরা কি এটা মানে? ওরা কি বলে? আমরা কি করেছি? ক্রুশবিদ্ধ করেছি, আমরা হত্যা করেছি। কিন্তু ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে নাই। তিনি জীবিত আছেন, তিনি আবার আসবেন, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, তারা যে বাঁকা জাতি, তারা যে মিথ্যুক জাতি, তারা যে ধোঁকাবাজ, এর একটা প্রেক্ষাপট আমি তুলে ধরার জন্য এই ইতিহাসটা আমি একটু টেনে আনতেছি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কোন এক সফরে যাবেন। এক ইহুদি এসে বলল যে, আল্লাহর পয়গম্বর ঈসা, আমি তোমার একটা সফর সঙ্গে হতে চাই, তুমি কি আমাকে সাথে নেবে? আল্লাহর পয়গম্বর ঈসা বললেন, তোমাকে নেব না, কারণ তোমরা বাঁকা জাতি, মিথ্যাবাদী তোমরা, লোভী তোমরা, আমি নেব না। তো জোরাজুরি করলো, না আমি কিচ্ছু করব না, আমি আপনার সঙ্গে একটু সফর সঙ্গে হতে চাই, জাস্ট আপনার সহবত আমি একটু নিতে চাই। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে ঈসা বললেন, যাও তুমি তোমার বাড়ি থেকে কিছু শুকনো খাবার আর কিছু কাপড় চোপড় তুমি নিয়ে আসো, এরপর আমরা একটা সফরে বের হব। ইহুদিটা করলো কি, তার ব্যাগের মধ্যে 3টা রুটি নিল। কয়টা রুটি বলেন তো? 3টা রুটি আর কিছু সামান, কাপড় চোপড় নিয়ে চলে আসলো। ঈসা আলাইহিস সালাম তার ব্যাগের মধ্যে একটা রুটি নিলেন, কিছু মাল সামান, কাপড় চোপড় নিয়ে দুজন রওনা করলেন। ইহুদিকে নিয়ে ঈসা আলাইহিস সালাম রওনা করলেন, বের হলেন, সফরে বের হলেন। প্রতিমধ্যেই তাদের ক্ষুধা চলে আসলো। ঈসা আলাইহিস সালাম মনে করলেন, ক্ষুধা তো লাগছে, আমার একটা রুটি আছে, ইহুদির ব্যাগের মধ্যে 3টা রুটি আছে, কিন্তু ইহুদি যে 3টা রুটি রেখেছে সেও আড়াল করে রেখেছে। ঈসা আলাইহিস সালাম জেনে গেছেন। কেন? ঈসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, ওমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। ঈসা আলাইহিস সালাম শুধু নিজের বাড়ির ঘরের রান্নার খবরই জানতেন না, কার বাড়িতে কোন রান্না বান্না হয়েছে ঈসা আলাইহিস সালাম তার বাড়ি থেকে তা বলে দিতে পারতেন। এটা ছিল তার মুআজিজা। এটা কে জানায়া দিয়েছেন? আল্লাহ জানায়া দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে থেমে গেলেন, সফরটা ব্রেক করে বললেন, ইহুদি আমার সফরের সঙ্গে চলো, আমরা বসি কিছু খাবার খেয়ে নেই। ঈসা আলাইহিস সালাম তার ব্যাগ থেকে যথারীতি একটা রুটি বের করলেন,
আর বললেন, ইহুদি তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদিকে, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। কথা কি বুঝতেছেন? ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, শুরুতে এই অবস্থাটা দেখলাম, না জানি সে সামনের দিকে আর কি করে। কিন্তু আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মনে মনে রুটি আছে, এটা বের করে ছাড়বো। ঈসা আলাইহিস সালাম ইহুদিকে নিয়ে আবার রওনা করলেন। চলতে চলতে হঠাৎ করে একজন অন্ধ মানুষকে সামনে পেলেন। ঈসা আলাইহিস সালাম অন্ধ মানুষকে সামনে পেয়ে বলছেন, ও অন্ধ মানুষ, তোমার অন্ধত্ব কতদিন যাবত? মার পেট থেকে, জন্ম থেকে অন্ধ হয়ে দুনিয়াতে এসেছি। এই দুনিয়ার কোনো নিয়ামতের দৃশ্য আমি চোখে দেখতে পাই না। ঈসা আলাইহিস সালামের হাতে একটা ছোট্ট লাঠি ছিল, সেই ছোট্ট ছড়ি দিয়া ওই অন্ধের চোখে সুন্দর করে একটা ছোঁয়া দিয়ে দিলেন, হাতের ছোঁয়া লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে সেই অন্ধ ব্যক্তিটার চক্ষু ভালো হয়ে গেল, চোখটা ভালো হয়ে গেল, দৃষ্টি শক্তি ফিরে পেল। ঈসা আলাইহিস সালামের এমন মুজিজা দেখে অন্ধ ব্যক্তিটা বলে ফেললো, সারা জীবন চোখে দেখি নাই, আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই, আপনার মাধ্যমে আমার চোখটা ভালো হয়ে গেছে, আপনি আমাকে এখনই পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এত বড় মুজিজা যখন ইহুদির সামনে যখন ঘটে গেল, আমার মনে হয় দিলটা নরম হয়ে যাবে। হয়তো তার দিলটা নরম হয়ে সে বলে ফেলবে, সে তার সমস্ত তথ্যের কথা বলে ফেলবে, কিন্তু সে তার মুখ থেকে কোনো শব্দ বের করে না। ঈসা আলাইহিস সালাম বলেন, শোনো, দেখতে পেলে তো অন্ধ লোকটা চোখে দেখতো না, কি সুন্দর আল্লাহ তাআলার মেহেরবানি, আমার মাধ্যম দিয়া আল্লাহ তাআলা আমাকে মুজিজা দান করেছেন। সেই চক্ষুহীন লোকটা চক্ষুওয়ালা হয়ে গেল, দৃষ্টি শক্তি ফিরে পেল। যে আল্লাহর নামের বরকতে আমার হাতের ছোঁয়া দিয়ে এই চক্ষুহীন লোকটা চক্ষু ফিরে পেল। সেই আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, ইহুদি আমার সফর সঙ্গে তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কয়, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। ঈসা আলাইহিস সালাম আবার বের হলেন সামনের দিকে। একজন কুষ্ঠরোগীকে পেলেন, গোটা শরীর জুড়ে ঘা হয়ে গেছে, পৃথিবীর কোনো চিকিৎসা দিয়ে তার এই চর্মরোগ সারে না। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার এই প্রবলেম কতদিন থেকে, দীর্ঘদিন থেকে কোনো চিকিৎসায় কাজ হয় না। ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাতের ছোঁয়া লাগায় দিলেন, লাঠির ছোঁয়া লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগটা ভালো হয়ে গেল। অপেক্ষার প্রহর গুনলেন, কুষ্ঠরোগী চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ না, আপনি আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালিমা পড়ে কুষ্ঠরোগী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, হয়তো এবার বুঝে তার দিলটা নরম হয়ে যাবে, কিন্তু ইহুদির মুখ থেকে কোনো কথা বের হয় না। এবার ঈসা আলাইহিস সালাম নিজেই বলে ফেলেন, ইহুদি শোনো, যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, দেখো কুষ্ঠরোগী ভালো হয়ে গেল, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদিকে, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। কথা কি বুঝতেছেন ভাইরা আমার? কথা কি বোঝা যায়? ঈসা আলাইহিস সালাম আবার সামনের দিকে বের হলেন। সামনের দিকে চলতে চলতে হঠাৎ করে দেখেন একজন বোবা মানুষ, সারা জীবন সে কথা বলতে পারতো না, শুনতেও পেত না, তার শ্রবণ শক্তি নাই, বাক শক্তিও নাই। ঈসা আলাইহিস সালাম তাকে বলেন, তোমার এই অবস্থা কেমন করে হলো? মার পেট থেকে হয়েছে। ঈসা আলাইহিস সালাম হাতের ছোঁয়া লাগায় দিলেন, লাঠির ছোঁয়া লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে ওই বাক শক্তিহীন লোকটা বাক শক্তি ফিরে পেল, বোবা ভালো হয়ে গেল, কথা বলা শুরু করে দিল, কাঁদতে কাঁদতে বলছে, আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ না, আপনি আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন, হয়তোবা এইবার ইহুদির দিলটা গলতে পারে, কিন্তু ইহুদি কোনো কিছু বলল না। ঈসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত উইলিংলি বলে ফেললেন, ইহুদি দেখো আল্লাহর কি মেহেরবানি, এই লোকটা কথা বলতে পারতো না, কিছু শুনতো না, যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন,
এটা বাক শক্তিও ফিরে পেল, স্মৃতি শক্তিও ফিরে পেল, দৃষ্টি তারপরে কথা বলার শক্তিও ফিরে পেল, শ্রবণ শক্তি ফিরে পেল। সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদিকে আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন হেদায়েতের মালিক কে? মাঝখান থেকে প্রমাণ হলো ইহুদিরা সত্যবাদী না মিথ্যাবাদী, সত্যবাদী না মিথ্যাবাদী। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম হাল ছাড়লেন না, ভাবলেন আমি তোর মুখ থেকে এই কথা বের করিয়ে ছাড়বো। আল্লাহর পয়গম্বরদের মধ্যে ধৈর্য শক্তি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। সামনের দিকে আবার চলতে লাগলেন। চলতে চলতে ক্লান্ত শরীর, ক্ষুধা লেগেছে, ব্যাগের মধ্যে কিন্তু শুকনো রুটিটা আছেই, কিচ্ছু বললেন না। পাশে এক ছড়িটা রেখে তিনি একটা গাছের নিচে শুয়ে পড়লেন। ইহুদি মনে মনে চিন্তা করলো, এতক্ষণ ধরে আমি দেখতে পেলাম, ইহুদি চিন্তা করতেছে এই লাঠি দিয়া অন্ধ লোক ভালো হলো, কুষ্ঠরোগী ভালো হলো, বোবা ভালো হলো। ঈসা আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়েছেন, সে চিন্তা করলো এই লাঠিটা চুরি করলে আমার ব্যবসা জমজমাট হয়ে যাবে। শেষ পর্যন্ত উনি ঘুমিয়ে পড়লেন, তার পাশে রাখা সেই লাঠিটা নিয়ে ইহুদি নিখোঁজ হয়ে গেছে। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন যে ইহুদিও নাই, তার হাতের যে ছড়িটা সেই ছড়িটাও নাই। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আহারে, আমি এতগুলো মানুষের সামনে মুআজিজা প্রকাশের মধ্য দিয়ে সবগুলোকে কালেমাওয়ালা বানালাম, আর শেষ পর্যন্ত সে আমার লাঠিটা পর্যন্ত চুরি করে নিয়ে চলে গেল। সে যে দিক দিয়ে চলে গেল, ওই জনপদের একজন বড় রাজা, প্রচন্ড অসুস্থ, চিকিৎসা নাই। সে ভাবলো, আমি যদি এই রাজদরবারে ঢুকে যদি রাজার চিকিৎসার ট্রিটমেন্ট দিতে পারি, বিশাল একটা পুরস্কার আমি দরবার থেকে পাবো। এই লোভী ইহুদি করলো কি, দরবারে ঢুকে উজিরদেরকে বললো, উজিররা তোমরা কি জানো আমি এমন একজন ডাক্তার, শুধু রোগীর সামনে যাব আর আসবো, রোগী ভালো হয়ে যাবে। সে তো দেখছে যে এই লাঠি দিয়ে সবকিছু হয়। তো উজির, মন্ত্রীরা সব এক জায়গায় হয়ে বললো, ঠিক আছে চিকিৎসক আমরা পাইছি একজন, মনে হয় ভালো হয়ে যাবে। রাজা রাজার কাছে গেছে, হাতের ছোঁয়া লাগায় দিছে, লাঠির ছোঁয়া লাগায় দিছে। রাজা ছিল একটু অসুস্থ, কিন্তু এই ছোঁয়ার ঠেলায় বাঁচা তো দূরের কথা, ছোঁয়া দেওয়াও সারা, মরে যাওয়াও সারা। যখন রাজা মরে গেছে, সঙ্গে সঙ্গে রাজ দরবার কি এখন কি আর ঠান্ডা আছে? ঠান্ডা আছে। সবার নজর কার দিকে? বলেন কার দিকে? ওই চোরের দিকে। ইহুদিরা হলো মিথ্যুক, ইহুদিরা হলো লোভী। তো সবাই যখন তাকে অ্যাটাক করে ফেলেছে, মাইটার খায়া রক্তাক্ত হয়ে সবাই তাকে জেলখানার মধ্যে ঢুকায় রাখছে। এইদিকে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, হারে, আমার সফর সঙ্গী ইহুদি আমাকে রেখে কোথায় চলে গেল। তিনি তার অনুসন্ধানে বের হলেন, তাকে খুঁজে বের করার জন্য বের হলেন। খুঁজতে খুঁজতে গিয়ে তিনি শুনতে পেলেন রাজ দরবারে সে আগমন করেছে। একজন উজিরকে প্রশ্ন করলেন, তোমরা কি ওই যুবকের সন্ধান পেয়েছো নাকি? হ্যাঁ পেয়েছি। কি হয়েছে বলো? আমাদের রাজাকে মেরে ফেলে দিয়েছে, আমরা তাকে মেরে রক্তাক্ত করে জেলখানা আটকা রাখছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তোমরা যে রাজাকে তোমরা অসুস্থ দেখেছিলে কিন্তু সে মারা গেছে, সেই অসুস্থ রাজার পাশে, সেই মৃত রাজার পাশে আমাকে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। ঈসাকে রূহুল্লাহ বলা হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। কবরবাসীর পাশে দাঁড়িয়ে যখন বলতেন কুম বিইذনিল্লাহ, কবরবাসী দাঁড়িয়ে যাও, কবরবাসী কবর থেকে জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। এটা কার ক্ষমতা? আসতে বলবেন না, কার ক্ষমতা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাজ দরবারের রাজার সামনে যখন দাঁড়িয়ে, যখন তার হাতের ছোঁয়া লাগায় দিলেন এবং কুম বিইذনিল্লাহ বললেন, জীবিত হয়ে গেল সামনে। তাফসীর এসেছে, ব্যাখ্যা এসেছে, ওই সময় উপস্থিত দরবার সহ হাজার হাজার সব বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজ দরবার থেকে বলা হলো, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি উপঢৌকন চান? আমরা আপনাকে উপঢৌকন দেব, পুরস্কারে পুরস্কৃত করব, আমরা আপনার চিত্তের খোরাক মিটিয়ে দেব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর পয়গম্বর জাগতিক জীবনের কোনো কিছু কামনা করে না, কোনো কিছু আমার প্রয়োজন নাই। তবে আমার যদি প্রয়োজন তোমরা পূরণ করতে চাও, আমি তোমাদের কাছে একটা দাবি করব। কি দাবি?
যে দাবিটা করতে চাই দুনিয়ার ইহলৌকিক কোনো দাবি নাই, সেই দাবিটা হলো যে যুবকটা তোমাদের রাজাকে সুস্থ করতে এসেছিল সেই যুবকটা আমার হাতে তুলে দাও। কথা কি মনে আছে আপনাদের? যুবকটা আমার হাতে তুলে দাও। যখন বলা হলো এই কথা, খুব ইজিলি তারা মনে করলেন আহারে এ তো কমন বিষয়, সহজ একটা বিষয়। ইহুদিকে যখন তার হাতে তুলে দেওয়া হলো, ঈসা আলাইহিস সালাম বলেন, ইহুদি শোনো, তোমার চরিত্র হলো তুমি আমাকে সফর সঙ্গী মনে করো, আমি তোমাকে সফর সঙ্গী মনে করে দুজন মিলে বের হয়েছে, তুমি আমাকে ধোঁকাবাজি দিয়া আমার কাছ থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে তুমি আউট হয়ে গেছো। কিন্তু আমি তোমার এমন বন্ধু, না জানি তুমি বিপদে পড়ো কিনা, তোমার বিপদ থেকে বাঁচার জন্য আমি তোমাকে খুঁজতে বের হয়েছি। এসে খুঁজে খুঁজে বের করলাম, কিন্তু এমন একটা সিচুয়েশনে তুমি পড়ে গেছো, জেলখানা থেকে তুমি কোনোদিন বের হতে পারতে না, তোমাকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে হত্যাও করতে পারতো তারা। কিন্তু সেই জায়গা থেকে আমি তোমাকে নিষ্কৃতি করে আমি আমার আয়ত্তে নিয়ে নিয়েছি। যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, অসুস্থ রাজা ছিল, মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দান করেছেন, জীবিত হয়ে গেছে, দরবারের সমস্ত বিধর্মী লোকগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে আল্লাহ তাআলা আমাকে কেমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে বলো তো, সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে রুটি আছে নাকি? ইহুদি কয় রুটি নাই। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? এটাই হলো ইহুদি। এই ইহুদি অসংখ্য পয়গম্বরকে তারা হত্যা করেছে। অতএব ইহুদির সঙ্গে যাদের সম্পর্ক, তাদের সঙ্গে আমার সম্পর্ক হতে পারে, আসতে হতে পারে, শত্রু চিহ্নিত করতে হবে। ইহুদি কোনোদিন মুসলমানদের বন্ধু ছিল না, বন্ধু হতে পারে না। তাদের চাল হচ্ছে মুসলিম উম্মাকে কেমন করে ইসলাম থেকে দূরে রাখা যায়। সম্মানিত ভাইয়েরা, ইহুদি আলেমও কিন্তু আছে, খ্রিস্টানদের মধ্যে কিছু আলেম আছে, তারা মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে এসে বিভিন্ন ফতুয়াবাজি করে। যেমন আমার দেশেও কিছু ফতুয়াবাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুদের ব্যাপারে কোনো বক্তব্য নাই, জেনার ব্যাপারে কোনো বক্তব্য নাই, মদের বোতল নিয়ে বক্তব্য নাই। বক্তব্য হলো নাভিতে হাত বাঁধবো না বুকে হাত বাঁধবো, এই নিয়ে ফতুয়াবাজি, ঠিক কিনা? এটাও একটা চক্রান্ত। কোনো কথা নেই এই জমিনটা কার, ওই সূর্যটা কার, ওই চন্দ্র কার, এই জমিন আমরা আইন দেখতে চাই কার, এই জমিন আইন দেখতে চাই কার? সে আল্লাহর আইনকে সমাজে প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা প্রাণ দিতে হয়, জানমাল কোরবান দিতে হয়, সবাইকে রাজি আছেন মুসলমান? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলমানের শত্রুরা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জাহান্নামের গায়ে গর্তের মধ্যে দু শ্রেণী ঢুকবে। কয় শ্রেণী বলেন? এক নম্বর হলো যারা নামাজকে ছেড়ে দেবে। নামাজকে আমরা কেউ ছাড়বো? নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নাম্বার 2 হচ্ছে ওয়াত্তাবাউশ শাহাওয়াত। ইহুদির ওই প্রসঙ্গ তো আমি শেষ করতে পারলাম না, শুধু একটা বিষয় বোঝাতে চাইছি, সেটা হলো ইহুদিরা সোজা জাত না বাঁকা জাত? এরা কি নবীকে মানছে? এরা নবীকেই মানে নাই, আপনাকে মানবে কেমনে? কেমনে মানবে ওরা? ফিলিস্তিনের অসহায় শিশুদের উপরে মুরহু মুরহু বম্বিং করে তাদেরকে শেষ করে দিচ্ছে। ফিলিস্তিনটা আজকে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। শিশুরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্দে, আল্লাহ শুনেছি 200 কোটি মুসলমান, কেউ তো আমাদেরকে দেখে না, এই মামলার কি জামিন আমাদের হতে পারে? কেমনে হবে?
একটা আমাদেরকে ভাবা দরকার, আমরা মুসলমান, আমাদের করণীয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জেলখানায় থেকে থেকে ধুকে ধুকে জীবন দিয়ে শাহাদাত বরণ করলো, ফাঁসির মঞ্চে চলে গেল। আমার আপনার ভূমিকা কি? কিয়ামতের দিন তারা যদি বলে আল্লাহ তারা আমাদের পক্ষে কাজ করে নাই, জামিন আছে? জামিন আছে? আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সতর্ক হতে হবে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 1 হচ্ছে নামাজকে আমরা নষ্ট না করে নামাজ দিয়ে আমাদের জীবনটাকে গড়বো, আমরা জীবনটাকে সাজাবো নামাজ দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে সাজাবো নামাজ দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে ইত্তিবাউশ শাহাওয়াত। নফসের যারা তাবেদারি করেছে, নফসের যারা আনুগত্য করেছে, এই দুইটা অপরাধী যারা, এই দুইটা অপরাধের অপরাধ চোখের পানি ফেলে ফেলে কাঁদলো, এদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে আমি তাদের জন্য জান্নাতের বাজেট পাস করলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো তওবা যারা করবে, নাম্বার 2 হলো ওয়া আমানা, ঈমান যারা আনবে, মজবুত ঈমান যারা আনবে, ক্যান্সার আক্রান্ত ঈমান যাদের হবে না, যাদের মধ্যে শিরিক মিশ্রিত ঈমান থাকবে না, এই 2। নাম্বার 3 হলো আমিলা সালিহান, যারা নেক আমল করবে। এই 3টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। এই 3টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, এমন জান্নাতে তারা প্রবেশ করবে যে জান্নাতের মধ্যে কোনো জুলুম থাকবে না, সেই জায়গায় কোনো আজে বাজে কোনো কথাও থাকবে না, অর্থহীন কোনো কথা থাকবে না। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই 3টা নেক আমল আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, এবং 2টা বদ আমল, নামাজ ছেড়ে দেওয়া এবং নফসের তাবেদারি হওয়া, এই 2টা বদ আমল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথার না বাড়িয়ে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন আমরা সবাই নামাজের মতো করে বসি, তাশাহুদের সূরাতে বসি। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, চাইবো আমরা কার কাছে? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ভাই আপনি দোয়া করেন। হ্যাঁ, আচ্ছা ফারুক, আর ওই কোথায় ওই শিল্পীটা কোথায়?